উত্তরের ঐতিহ্য শিকদার বাগানে দুর্গাপুজো খোলামেলা রেখেই বাঁশ ও দড়ি দিয়ে মণ্ডপ সজ্জার ভাবনা থিম শিল্পীর। তাদের এবারের থিম উৎসব। থিমের সঙ্গে সাজুজ্য রেখেই সেজে উঠছেন প্রতিমা। দুর্গাপুজোটা সেই উৎসবের আমেজেই থাকে, সেইটা চেষ্টা করেছি। তাই জন্য আমাদের থিমের নামও দিয়েছি আমরা উৎসব। এবং পুরোটাই দেখবেন দড়ি আর বাঁশের ওপরে আমাদের পুরো মণ্ডপটি তৈরি করা হয়েছে। পুরো ইনস্টলেশনটাই দড়ি বাঁশের ওপর দিয়ে বিভিন্ন রকমের ডেকোরেশন করে করা। মানুষ আমাদের প্রত্যেকটা দর্শনার্থীকে আমরা পুরো মণ্ডপের ভিতর অবধি প্রবেশ করাবো না। মণ্ডপের আমাদের একটা মিডল পয়েন্ট অবধি আমরা ওটা এন্ট্রি এবং এক্সিট দুটোই করেছি। সেখান থেকেই পুরো মণ্ডপটি দেখতে পাবে। ঠাকুরটাকেও সাবেকিয়ানার উপর রাখা হয়েছে। দর্শনার্থীদের এবছর মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। বাইরে থেকে প্রতিমা দর্শন করতে হবে, সিদ্ধান্ত পুজো উদ্যোক্তাদের। এবারে 3টে ব্যারিকেড করেছি এবং আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা ব্যারিকেডে আমাদের কাল থেকে মার্কিং শুরু হয়ে গেছে। এবং মার্কিংয়ের সাহায্যে আমরা সোশ্যাল ডিস্টেন্স দর্শকরা তার মার্কিং করে দিচ্ছি আমরা। সেই অনুযায়ী মার্কিংয়ের মধ্যে দিয়ে দর্শনার্থীরা আসবেন। আমাদের একটা ক্যাম্প করা হচ্ছে, সেই ক্যাম্পটা পুরোটাই কোভিডের জন্য একটা ক্যাম্প, মানে সচেতনতা ক্যাম্প, যেখানে কোনো রকমের কোনো মানুষের যদি মনে হয় যে ওনার শারীরিক কোনো প্রবলেম দেখা দিচ্ছে, ওখানে থার্মাল স্ক্যান থেকে আরম্ভ করে সব কিছুই থাকবে। প্রতি বছরের মতো এবার সেভাবে পুজোর জৌলুস নেই ঠিকই, তবে মণ্ডপ এবং প্রতিমা সজ্জা দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী শিকদার বাগানের পুজো উদ্যোক্তাদের। এর মাধ্যমে তারা সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক স্যানিটাইজিং সমস্ত বিষয়টাই মাথায় রাখছেন, এমনটাই জানালেন পুজো উদ্যোক্তারা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।